ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, কিন্তু স্যার স্যার আপনার পায়ে কি হয়েছে? আরে কি অনেক ব্যথা? না, ওই যে হয়েছে কি, হাঁটতে গিয়ে হঠাৎ একটা ইট সামনে পড়ে গেছে। আমি আসলে খেয়াল করিনি তো, হোঁচট খেয়েছিলাম, সেখান থেকে ব্যথা পেয়েছি। তুমি কি কিছু ভাবছো রোহি? না 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 তো স্যার, আসলে মানে আপনি ব্যথা পাইছেন তো আমার খুব কষ্ট লাগতেছে। আরে ও, তোমার মনটা আসলে খুব নরম, তাই না? মানে নরম মনের মেয়েরা কিন্তু খুব ভালো হয়। আপনার তাই মনে হয় স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কিন্তু তাই মনে হয়। ওই যে ইংরেজিতে একটা কথা আছে না, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মানে মুখই হচ্ছে মনের দর্পণ। তোমার মন যে খুব নরম সেটা তোমার ফেস দেখেও বোঝা যায়। খুবই কোমল তোমার চেহারা। তাই স্যার? হ্যাঁ। স্যার আমি না আপনার কাছে একটু পড়তে চাই। ও না, মানে ডিস্কো তোমার কথা আমাকে বলেছিল, কিন্তু আমি তো ডিস্কোকে দুবেলা পড়াই। তার মধ্যে আরেকটা সমস্যা হয়েছে যে সাত্তার মণ্ডলের স্ত্রী, সেও আমার কাছে ইংরেজি শিখতে চায়। তবে তবে সি 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 স্যার, আপনি মুক্তামণিরে পড়াবেন? কেন, কোনো সমস্যা? ওই মহিলা তো ঠিকমতো বাংলাই কইতে পারে না, পানিরে কয় হানি। হ্যাঁ হ্যাঁ, তার কথা একটু আঞ্চলিকতা আছে। আরও অনেক সমস্যা আছে স্যার। কি সমস্যা আছে বলো তো? তার ক্যারেক্টারেও প্রবলেম আছে স্যার। বলো কি? হ্যাঁ, আমি সত্যি কইতাছি। আপনি যদি হেরে পড়াইতে যান, হ্যাঁ কিন্তু আপনার লগে লাইন মারার চেষ্টা করব। ও, তাহলে তো খুবই ভালো। কি? না 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 না, সরি সরি, মানে মুখ ফসকে বেরিয়ে গেছে। আমি না বলতে চেয়েছিলাম, ভালো না সেটা ভালো বলে ফেলেছি, সরি। হ্যাঁ, না না, এরকম সমস্যা হলে তো তাকে পড়ানো যাবে না। হ্যাঁ, আপনি হেরে পড়েন না, আপনি আমার পড়ান। ও, তোমাকে পড়াতে সমস্যা নেই, কিন্তু তোমাকে তো তাহলে বিকালে পড়াতে হবে। সকালে এবং রাতে তো আমি ডিস্কোকে পড়াই। কিন্তু স্যার বিকালে যে একটু ঘোরাঘুরি আড্ডা টাড্ডা দেই। ও, তাহলে তো একটা সমস্যা, তাই না? আচ্ছা, আমি ডিস্কোর সঙ্গে একটু কথা বলি, তারপর তোমাকে জানাই। আচ্ছা। আচ্ছা, আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসমা ভাবিও বলছিল সাত্তার মণ্ডলের স্ত্রীর চরিত্র খারাপ। রুহিও একই কথাই বলছে। তাহলে আমার তাকে পড়ানো উচিত। পড়ালে সময়টা ভালোই কাটবে। আমি আসসালামু আলাইকুম। এই হামজাদা, পিছন থেকে আইসা কেউ সালাম দেয়? আরে ভাবি ভুলে গেছে। সরি ভাই, ভুলে গেছে। থাপড়াইয়া তো দাঁত ফেলা দেওয়া উচিত। পিছন থেকে আছে সালাম দিচ্ছি বলে আপনি ভয় পাচ্ছেন? ভয় পাবো না? হ্যাঁ, ভূতের লাহানা এসে সালাম দিতেছেন, ভয় পাবো না? তাহলে একটু লোক করে দাঁড়ান, সামনে নিয়ে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাবি। এবার ঠিক আছে তো? সরি। ইংরেজি তো একটাই শিখছ। সরি ভাবি, আর কোন ইংরেজি জানোস? না, কি করছেন? একদম লেখাপড়া জানি না তা মনে করেন না, একদম বকলম না, কিছু বিদ্যে কিন্তু আমার ভিতর আছে। ওই, তোর কোনো খোঁজ খবর নাই, গেছিলি কই? হ্যাঁ ভাই আইন ঠান্ডা কিনলাম, কিন্তু এই উঙ্গান্ডার শালা। আই, খবরদার খবরদার, মুখ খারাপ করবি না। ভাবি কি কম, ও তো মানুষের ভিতরে পড়ে না। ওর নাম উচ্চারণ করতে গেলে, ওর নাম আমার মনে আসলে প্রকাশ করে আগে হচ্ছে গালি চলে আসে। গালি না দিয়ে কি করবো, আমি দিতেই চাইনি। যাই হোক গো ভাবি, যে কারণে আছি, আমি ঢাকা ছিলাম, কিন্তু টেটি আমার মাথা নষ্ট করে দিচ্ছে। বারবার ফোন করে করতে, তুই তো গ্রামে যা, ভাবির একটু বুঝো, ভাবির একটু বুঝো। এই, খবরদার খবরদার, ওই টেডির নাম আমার সামনেই নিবি না। না ঠিক আছে, আমি নাম আনতে চাচ্ছি না, আমি বুঝতে পারতেছি আপনি খুবই রেগে আছেন। রাগানো স্বাভাবিকভাবে, আপনার জায়গায় আমি হলি আমিও রাখতাম, আর আমি এমনিও রাখিছিলাম, আমি খুব রাখিলাম। এটা তুই কি করে করলি ভাবি, কি করে মানিয়ে নিবি? এরকম করছিলাম, আর সালমান মানুষ একটা কাম করে ফেলাছে, একটু মানিয়ে নেন ভাবি। কি কইলি? রাগ করতে দেন গা। আই, আগে ক ওরা কই আছে, সেই খবরটা আগে দে আমারে, কই আছে ওরা? না, আমি কি করে কনে আছে? আমি তো ঢাকা ছিলাম, টেনি আমার বারবার ফোন করে কথা তুই ভাবির কথা, কিন্তু আমি যত মানুষ করছি, টেনি তোরা কোনে আছিস আমার একটু ক, ঠিকানাটা ক। কোনো ভাবে না ঠিকানা করতে না, বারবার কথা, এই না তো জানার দরকার নেই, না জানার দরকার নেই।